ওম নয় কেবল এক শব্দ, ওম এক স্পন্দন, এক চেতনা। সেই ওমেই যিনি বিরাজমান তিনি ওমকারেশ্বর, সর্বভক্তের প্রাণ। স্বাগত জানাই আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম ধারাবাহিকে। এই ধারাবাহিকে আমি শিবপুরাণ অনুসারে আপনাদের শোনাচ্ছি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক কাহিনী। আজ শুনব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের অলৌকিক জন্মগাথা। প্রাচীনকালে একসময় বিন্ধ্যাচল পর্বত হয়ে উঠেছিল গর্বিত ও অহংকারী। নিজেকে মনে করত সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ। এই গর্বে অন্ধ হয়ে সে আকাশ পর্যন্ত বেড়ে উঠতে চাইল। সেই সময় দেবর্ষি নারদ এলেন এবং বিন্ধ্যকে বললেন, সুমেরু পর্বত তোমার চেয়েও অনেক বড়, শক্তিশালী ও পবিত্র। এই বাক্যে বিন্ধ্যাচল আহত হলো, তার গর্ব চূর্ণ হলো, আর নিজের ত্রুটি বোধ করে সে নেমে এলো নর্মদা নদীর তীরে। সেখানেই শুরু করলো ভগবান শিবের কঠোর তপস্যা। দীর্ঘকাল ধরে একটানা জপ করতে লাগলো ওম নমঃ শিবায়। একদিন সেই গভীর ভক্তির শক্তিতে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন। শান্ত গভীর কণ্ঠে বললেন, বিন্ধ্য, আমি তৃপ্ত, কি চাই বলো। বিন্ধ্য বলল, হে প্রভু, আমি আর গর্ব চাই না। আমায় দিন সেই জ্ঞান, সেই সদ্বুদ্ধি যা দিয়ে আমি জীবের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি। শিব মুগ্ধ হলেন, বললেন, তোমার হৃদয়ে আমি চিরকাল থাকব। এই তপস্যা স্থলেই আমি ওমকারেশ্বর নামে প্রতিষ্ঠিত হব। এইভাবে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হলো। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক যাত্রায় অংশ নিন। ধন্যবাদ।